আমি এক মাসে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করলাম আর আমার ইনকাম করা টাকা থেকে কত টাকা এই মাসে উঠালাম, সেই টাকা নিয়ে আমি কোথায় কোথায় গেলাম, কী কী কিনলাম, কী কী খেলাম আর কী শপিং করলাম, এই সব কিছু যদি আপনারা জানতে চান আর জানতে আগ্রহী হন তাহলে আমার ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখা যাক যে আমি কী কী করলাম এই মাসের টাকা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি, শামীমা ইয়াসমিন দেবা আর শেহতাজের আম্মু। আপনারা ভাবতে পারেন যে আগে কখনো তো আপু নিজের ভিডিওতে নাম এবং শেহতাজের আম্মু এই কথাটা বলে না, আজকে কেন বললো? আসলে আজকে আমার ইচ্ছে হলো যে আজকে ভিন্ন কিছু বলি, এই জন্য এবং শুরুটা একটু ভিন্নভাবেই করলাম। তো প্রথমে আমরা চলে যাই ডাচ বাংলা ব্যাংকে। ডাচ বাংলা ব্যাংকে ঢুকে আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে এখানে কার্ড দিয়ে কার্ডটাকে ইন করে কিভাবে টাকা আমি উত্তোলন করব। ও বলছিল যে প্রথম মাসে আমি তোমাকে এইভাবে শিখিয়ে দিই, পরের মান্থ থেকে তুমি নিজের টাকাগুলো নিজে উঠাতে পারবা, আর প্রয়োজনে অপ্রয়োজনে যখন আমি থাকবো না তখন তুমি কার্ড নিয়ে এসে নিজে ডাচ বাংলা ব্যাংকে এসে এভাবে টাকা উঠাবা। এই জন্য সে আমাকে এই সব কিছু শিখিয়ে দিচ্ছিল। তো আমাদের যা ব্যালেন্স ছিল সেখান থেকে আমরা কিছু পরিমাণ টাকা উঠিয়ে নিই, আর কত টাকা উঠিয়ে নিই সেটা আমি ভিডিওতে বলবো না। আপনারা ভিডিওটা দেখে টাকাটা দেখে পরিমাণটা কমেন্টে জানাবেন যে আমরা কত টাকা উঠাইছি। যদি সঠিকটা বুঝতে পারেন তাহলে জানাবেন, আর যদি আন্দাজও করতে পারেন সেটাও জানাবেন। তারপরে আমি সঠিকটা বলে দেবো যে কত টাকা উঠালাম। তো আমাদের টাকা উঠানো শেষ, এখন আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে বের হয়ে যাব। এই জন্য আমার হাজব্যান্ড ব্যাংক থেকে কার্ডটি আউট করে নিল, আর আমি যেহেতু এটা শিখে রাখলাম এই জন্য সম্পূর্ণ ভিডিওটা নিয়ে নিলাম, যেন আমি পরবর্তীতে একা একা টাকা উত্তোলন করতে পারি যখন আমার প্রয়োজন হবে। এই জন্য আর কি আমি ভিডিওটা রেখে দিলাম ফোনে। তারপরে আমরা এখানে মালদপট্টিতে চলে গেলাম, দিনাজপুরের মালদপট্টিতে। এখানে কিছু মাটির জিনিসপত্র দেখলাম। এর মাঝে আমরা কিছু শপিং করে নিয়েছি, যে শপিংগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল আর বাবু ছোট, সব কিছু মিলে মানে কভার করা যাচ্ছিল না। আমার অনেক দিনের ইচ্ছা মাটির জিনিসপত্র কিনবো, আর আমার তো ইচ্ছে করে যে মাটির পাতিলে ভাত রান্না করে তরকারি রান্না করে খাবো। সেজন্য আমি যখনই মাটির দোকানটা দেখতে পাই তখনই আমি এখানে চলে আসি। তো মাটির জিনিসপত্রেরও কিন্তু ভালো দাম আছে। মাটির জিনিসপত্রের দামগুলো শুনে তো আমার হাজব্যান্ড বলছিল যে এগুলো তো চীনামাটির মতোই দাম। তো আমি বলছিলাম দাম যাই হোক, জিনিসগুলো তো অনেক সুন্দর আছে। এরপরে আমরা মিষ্টির দোকানে চলে আসলাম, খাবো, আবার যেগুলো ভালো লাগবে সেগুলো পারচেস করব এই জন্য। তো আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমাদের সবসময় মিষ্টি মানে কোনো না কোনো রকমের মিষ্টি আমাদের সাথে থাকে যে আমরা খাই। তো আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই মিষ্টি লাভার, এই জন্য। তো আমরা একটা দোকান দেখে দোকানে ঢুকে পড়ি কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য আর কি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আর ওইভাবে আমরা এখানে ভালো রেস্টুরেন্টও চিনি না, এই জন্য রাস্তার পাশে একটা হোটেল দেখে এখানে যাই, হালকা পাতলা নাস্তা করব। আর দেখি মিষ্টিগুলো যদি ভালো লাগে, কিছু পিঠা দেখলাম, পাটিসাপটা যদি ভালো লাগে তাহলে আমরা এগুলো পারচেস করব এই জন্য। এরপরে আমরা নাস্তার জন্য অর্ডার দিলাম 2টা করে পুরি, আর এই তো ডাল ছিল আর জিলাপি নেওয়া হয়েছিল। এর মধ্যে 2টা মিষ্টিও নেওয়া হয়। মিষ্টিগুলোর ভিডিও নেওয়া হয়নি। বাবু নিয়ে খাওয়া দাওয়া করা খুবই কঠিন একটা কাজ। এই প্রথম বাবুর মুখ যেহেতু খাবার খেতে চাইছিল তখন আমরা একটু মিষ্টি মুখে দিই। এই জন্য একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে বাবু মিষ্টি খাচ্ছে বলে মিষ্টি নিয়ে আসলাম, এটা একটা রিলসে দিয়েছিলাম মূলত এই কারণেই। এরপরে আমরা আরেকটি দোকানে যাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সন্দেশ দেখতে পাই। যাই হোক, এটা আমার চাকরির বেতন ছিল, এটা কখনোই ফেসবুকের ইনকাম নয়। আমি ফেসবুকে এখনও মনিটাইজেশন পাইনি, তাই এখন আমার ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না। মজা করার জন্য সরি।